সবাইকে স্বাগত নাথ কেমিস্ট্রি ক্লাসের ইউটিউব চ্যানেলে। আমরা এই ভিডিওর মধ্যে বেসিক্যালি ডিসকাস করব কলিগেটিভ প্রপার্টিজের ব্যাপারে। এটা হচ্ছে সলিউশনসের পার্ট 5 এর ভিডিও। তার মানে স্যার অলরেডি এই সলিউশনস থেকে আমি যদি কথা বলি 4টে ভিডিও চলে এসেছে। যারা যারা 4টে ভিডিও দেখোনি তাদেরকে বলছি যে ডেসক্রিপশন বক্সটা একবার চেক করে নাও, ওখানে কিন্তু তোমরা 4টে ভিডিও লিংক পেয়ে যাবে। ওই 4টে ভিডিও প্রথমে দেখে এসো, তারপর পার্ট 5টা দেখো, তাহলে কিন্তু কনসেপ্টগুলো তোমার আরো ভালোভাবে ক্লিয়ার হবে, ক্লাসটা আরো ইন্টারেস্টিং লাগবে। ঠিক আছে, তো চলো ক্লাসটা চালু করা যাক। আজকে মেনলি এই সলিউশনস চ্যাপ্টারের পার্ট 5-এ আছি, যেখানে আমরা ডিসকাস করব কলিগেটিভ প্রপার্টিজ। এই যে কলিগেটিভ প্রপার্টিজ না, এটা এক্সাম রেসপেক্টে ভয়ানক ইম্পর্টেন্ট, ভয়ানক। তুমি বোর্ডের কথা বলো কি কম্পিটিটিভ এক্সাম যেমন নিট জেইর কথা বলো, কি তোমার কেমিস্ট্রি অনার্সে যারা স্টুডেন্ট আছো তারাও দেখে নিও, তোমাদেরও কিন্তু এটা লাগবে। আর জেনারেলে যারা আছো কেমিস্ট্রি জেনারেল, তারাও কিন্তু এটা দেখে নিও, কারণ তোমাদেরও কিন্তু সলিউশনস আছে। তো এই সলিউশনস এর কলিগেটিভ প্রপার্টি ভয়ানক ইম্পর্টেন্ট। এর নিউমারিক্যালস প্রত্যেকটা এক্সামে আসে, প্রত্যেক বছর আসে। তো ক্লাসটা কিন্তু মন দিয়ে দেখে নিও, মাথা ঠান্ডা করে দেখো। আর যা যা এখানে লেখাচ্ছি সব কিন্তু তোমার খাতায় থাকা উচিত। গট ইট? এবার একটাই কথা বলবো যে বোঝার চেষ্টা করো, মুখস্থ করতে হবে না, বুঝে গেলেই সব পেরে যাবে। তো বোর্ডের ওপর পুরো ফোকাস করো। প্রথমেই স্যার আমরা ডিসকাস করব এই যে কলিগেটিভ প্রপার্টিজ ডেফিনেশনটা কি। স্যার কলিগেটিভ প্রপার্টিজটা কি? হোয়াট ইজ কলিগেটিভ প্রপার্টিজ? দেখো এই ডেফিনেশন আমি অলরেডি লিখে দিয়েছি। কি লিখেছি দেখো, the properties of solutions which depend upon the number of solute particles present in a definite amount of solvent। মানে স্যার কলিগেটিভ প্রপার্টি হচ্ছে একটা সলিউশনের প্রপার্টি যেটা ডিপেন্ড করছে নাম্বার অফ সলিউট পার্টিকেলস প্রেজেন্ট ইন দা, কোথায় প্রেজেন্ট আছে? ডেফিনেট অ্যামাউন্ট অফ সলভেন্ট। এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্যার সলিউট পার্টিকেলস কোথায় প্রেজেন্ট থাকবে? নাম্বার অফ সলিউট পার্টিকেলস ডেফিনেট অ্যামাউন্ট অফ সলভেন্টে প্রেজেন্ট থাকবে। মানে এখানে কি পয়েন্ট হচ্ছে যে এটা একটা সলিউশনের প্রপার্টি যেটা ডিপেন্ড করে কার উপর? নাম্বার অফ সলিউট পার্টিকেলস এর উপর। মানে এবার এইখানে মানে অ্যামাউন্টটা খুব ইম্পর্টেন্ট, নাম্বার অফ সলিউট পার্টিকেলস। এবার সলিউট পার্টিকেলস কি কি হতে পারে? মলিকুলস হতে পারে, আয়ন্স হতে পারে। তো ওটা কোথায় প্রেজেন্ট থাকবে? একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সলভেন্টে প্রেজেন্ট থাকবে। আর কার উপর ডিপেন্ড করে না? দেখো লিখেছি, বাট নট অন দ্য কেমিক্যাল নেচার অফ দ্য সলিউট। মানে স্যার এই যে সলিউট যেটা নিচ্ছি ওটার কেমিক্যাল নেচারের উপর কোনোদিনই ডিপেন্ড করবে না। মানে নেচার অফ সলিউট মানে স্যার মানে এটাই বলছে যে সলিউটের নেচার, মানে এটাই ওরা বেসিক্যালি ইন্ডিকেট করছে যে সলিউট কি অ্যাসিডিক, সলিউট কি বেসিক, সলিউট কি নিউট্রাল। এই নেচারের উপর কোনো ডিপেন্ড করবে না। কত সংখ্যক সলিউট পার্টিকেল প্রেজেন্ট আছে একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ সলভেন্টে, ওটা ডিপেন্ড করছে। ক্লিয়ার হলো? স্যার সলিউট কি বেসিক, অ্যাসিডিক এগুলো ডিপেন্ড করছে না, এর উপর ডিপেন্ড করছে না। এই যে আমি লিখে দিয়েছি, বাট নট অন দা কেমিক্যাল নেচার অফ সলিউট। এটাই কি স্যার? এটাই কি কলিগেটিভ প্রপার্টিজ? হ্যাঁ, এটাই হচ্ছে তোমার কলিগেটিভ প্রপার্টিজ এর ডেফিনেশন। কথা ক্লিয়ার? তার মানে আমি কি বলতে পারি, কলিগেটিভ প্রপার্টি হচ্ছে একটা সলিউশনের প্রপার্টি স্যার, যেটা ডিপেন্ড করে নাম্বার অফ সলিউট পার্টিকেলস। কোথায় প্রেজেন্ট থাকবে এই নাম্বার অফ সলিউট পার্টিকেলস? একটা ডেফিনেট অ্যামাউন্ট অফ সলভেন্টের মধ্যে সলিউট পার্টিকেলস গুলো প্রেজেন্ট থাকবে। এবার সলিউট পার্টিকেলস কি কি হতে পারে? মলিকুলস হতে পারে, আয়ন্স হতে পারে। আর এটা কার উপর ডিপেন্ড করছে না স্যার? এটা কেমিক্যাল নেচার অফ দ্য সলিউটের উপর ডিপেন্ড করছে না। মানে সলিউটের নেচার অ্যাসিডিক কি বেসিক কি নিউট্রাল এর উপর ডিপেন্ড করে না। আর এইটাকেই আমরা বলে দিই কি, এই হোল জিনিসটাকেই আমরা কলিগেটিভ প্রপার্টি বলে দিই। এবার কলিগেটিভ প্রপার্টিজ কি কি আছে? মোস্ট যেগুলো ইম্পর্টেন্ট কলিগেটিভ প্রপার্টিজ, ওর মধ্যে আছে তোমার ফার্স্টেই দেখো রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এটা হচ্ছে ফার্স্ট তোমার কলিগেটিভ প্রপার্টিজ। সেকেন্ড হচ্ছে এলিভেশন অফ ইন বয়লিং পয়েন্ট। সেকেন্ড কি? এলিভেশন ইন বয়লিং পয়েন্ট। থার্ড কি? ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট। আর ফোর্থ হচ্ছে অসমোটিক প্রেসার। এবার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, ওটা হচ্ছে এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। প্রথম
তিনটে খুবই ইম্পর্টেন্ট, 4 নম্বরটা দিয়েও প্রশ্ন আসে, কিন্তু প্রথম তিনটে প্রচুর ইম্পর্টেন্ট। এবার দেখো, এই যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার নিয়েই আজকে কিন্তু আমরা পুরো ডিটেলে ডিসকাস করবো এর কনসেপ্ট, তারপরে কিছু নিউমেরিক্যালস করব। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা আমি বলছি, অনেকেই এবার প্রশ্ন আমায় করতে পারে, স্যার এই কলিগেটিভ প্রপার্টিজ পড়ে আমাদের কি হবে, না পড়লে বা কি হয়ে যেত? দারুণ প্রশ্ন। দেখো, কলিগেটিভ প্রপার্টিজ এই জন্যই পড়তে হবে যে এই কলিগেটিভ প্রপার্টিজের মাধ্যমে, এই যে 4টে কলিগেটিভ প্রপার্টিজ আমরা লিখেছি না, এই 4টে কলিগেটিভ প্রপার্টিজের মাধ্যমে আমরা কি বার করতে পারবো? মলিকুলার মাস অফ ডিসলভড সলিউট। মানে দাঁড়াও দেখাচ্ছি একটা জিনিস, পাতি কথা, আমরা সলিউশন তৈরি করার জন্য স্যার কার কার হেল্প নিই? সলিউটের হেল্প নিই। আর কার হেল্প নিই গো? আরে বাবু বলো, সলভেন্ট। হ্যাঁ স্যার, সলিউট আর সলভেন্ট যখন মিক্সড করি তখনই তো সলিউশন হয়। হ্যাঁ হ্যাঁ। এবার এই যে তুমি যে কত অ্যামাউন্ট অফ সলভেন্টে ডিসলভ করছো, তুমি সলভেন্টের অ্যামাউন্ট জানো। এবার এই যে সলিউটের মলিকুলার মাস কত হবে, এই মলিকুলার মাসটা কিন্তু কে বলবে বাবু বলো? স্যার এই কলিগেটিভ প্রপার্টিজ গুলোই আমাদের হেল্প করবে বলার জন্য, এই জন্যই লিখেছি দ্য ইম্পর্টেন্ট কলিগেটিভ প্রপার্টিজ এর যদি কথা বলি, এই যে 4টে কলিগেটিভ প্রপার্টিজ এরা কি বলবে? দ্য ইম্পর্টেন্ট থিং অফ দিস প্রপার্টিজ লাইজ ইন দ্য ফ্যাক্ট দ্যাট দে প্রোভাইড মেথড ফর দ্য ডিটারমিনেশন অফ মলিকুলার মাসেস অফ ডিসলভড সলিউট। মানে তুমি একটা পাতিকতা এই সলিউটটাকে সলভেন্টের মধ্যে ডিসলভ করাচ্ছ, এবার এই সলিউটের মাস কত হবে, মলিকুলার মাস কত হবে, এরই মেথড বলবে। কে বলবে? কলিগেটিভ প্রপার্টিজ গুলো বলবে, কলিগেটিভ প্রপার্টিজ গুলো বলবে। কথাটা ক্লিয়ার হলো? আশা করি ক্লিয়ার। নোট করে নাও, ভালোভাবে এই নোটসটা তৈরি করো, ঠিক আছে? এই ভালোভাবে এই জিনিসগুলো নোট করো, স্ক্রিনশট তুলে নাও, আর না হলে পজ করে ভিডিওটাকে এগুলো ভালোভাবে নোট করো বাবু। চলো স্টুডেন্টস, এবারে আমরা ফার্স্ট কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আলোচনা করে নিই। প্রথমেই যে কলিগেটিভ প্রপার্টিজ নিয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। এখানে কি করানো হয়? এখানে বেসিক্যালি তোমাকে একটা নন ভোলাটাইল সলিউট নিতে হবে, ওই নন ভোলাটাইল সলিউটকে ভোলাটাইল সলভেন্টের মধ্যে কি করাতে হবে? ডিসলভ করাতে হবে, ঠিক আছে? এবারে তার মানে দুটো স্পিসিস আমাকে নিতে হবে। এটাকে আমি কি ধরছি? স্পিসিস এ হচ্ছে, ধরে নাও এটা হচ্ছে লিকুইড সলভেন্ট। এবার লিকুইড সলভেন্ট কেমন হবে? স্যার অবভিয়াসলি বললাম এখানে যে নন ভোলাটাইল সলিউটকে ভোলাটাইল সলভেন্টের মধ্যে ডিসলভ করাতে হয়, তার মানে এই লিকুইড সলভেন্টটা ভোলাটাইলই হবে। হ্যাঁ, আচ্ছা ভোলাটাইল মানে কি বলতো? স্যার যারা ভেপার তৈরি করবে, যারা ইভাপোরেট হবে তার মানে ভেপার হবে, তার মানে ভেপার প্রেসারও তৈরি করবে। একদম বাবু, একদম। আর একটা জিনিস আমরা নেব এখানে, ধরে নাও স্পিসিস বি। এবার স্পিসিস বিটা কি হবে? এখানে আমাদের সলিউট নিতে হবে। এবার এই যে সলিউটটা আমরা নিচ্ছি, এর নেচার কেমন হবে? স্যার এটা তো নন ভোলাটাইল হবে, কারণ আপনি একটু আগেই বললেন যে নন ভোলাটাইল সলিউটকেই আমরা ভোলাটাইল সলভেন্টের মধ্যে কি করব? ডিসলভ করাবো। তার মানে এই যে সলিউট কি হয়ে যাবে? নন ভোলাটাইল হয়ে যাবে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। আর আমরা পার্ট 1 ডিসকাস করে নিয়েছিলাম, যখনই কিছু এ লিখবো, এটা কি রিপ্রেজেন্ট করবে? সলভেন্টকে। আর বি যখন লিখবো, ওটা কি রিপ্রেজেন্ট করবে বাবু বলো? সলিউটকে। তাই জন্যই বললাম যে আগের ভিডিওগুলো কিন্তু তোমায় দেখতে হবে, তাহলে কিন্তু কনসেপ্টগুলো আলো ভালোভাবে কি করতে পারবে? ম্যাচ করাতে পারবে, আর ইন্টারেস্টিং লাগবে। সবকিছু বুঝতে পারলে ভালো লাগে না ক্লাসটা? তো এইগুলো একটুখানি জানতে হবে। ক্লিয়ার হলো? এবার দেখো, একটা তোমার ভোলাটাইল সলভেন্ট আছে, তার মানে কি ওই ভোলাটাইল সলভেন্টটা কি তৈরি করবে? স্যার ভেপার প্রেসার তৈরি করবে, কারণ ভোলাটাইল সলভেন্ট এভাপোরেট হবে, ভেপার তৈরি করবে, মানে ভেপার প্রেসারও তৈরি করবে। আর নন ভোলাটাইল তার মানে ভেপার প্রেসার তৈরি করবে না, ভেপার প্রেসার তৈরি করবে না। ক্লিয়ার হলো? তার মানে আমি একটা কথাই বলতে পারি, যখনই তুমি একটা ভোলাটাইল সলভেন্টকে নন ভোলাটাইল সলিউটের মধ্যে ডিসলভ করবে, ভেপার প্রেসার তার মানে স্যার কমে যাবে, ভেপার প্রেসার কমে যাবে। হ্যাঁ কমে যাবে। তো এটাই লেখো, when a non-volatile solute is
dissolved in a volatile solvent, its vapor pressure is lowered, মানে কমে যাবে vapor pressure, is lowered. ক্লিয়ার? এবার দেখো, তার মানে স্যার এই যে ধরুন এইখানে একটা কন্টেনার আছে, এবার এই কন্টেনারে কি আছে, ধরে নিন লিকুইড এ আছে। লিকুইড এ মানে কাকে ইন্ডিকেট করছে বলো বাবু? সলভেন্টকে। আচ্ছা, লিকুইড এটা ভোলাটাইল, তার মানে অনেক ভেপার তৈরি করবে, হ্যাঁ কি না বলো গো? ভেপার তৈরি করবে মানে ভেপার প্রেসারও তৈরি করবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে এই যে লিকুইড এটা কি তৈরি করবে? ভেপার প্রেসার তৈরি করবে। ওটাকে আমরা ধরে নাও বলছি PA দিয়ে। এবারে এটা তোমার সলভেন্ট, এবার সলিউটটা কেমনি? নন ভোলাটাইল। এবার আরেকটা কেস ধরে নাও যে সলিউশন তুমি তৈরি করলে, এবার সলিউশনের মধ্যে কি আছে? স্যার সলিউশনের মধ্যে লিকুইড এ আছে, আর উপরে ধরে নিন বেসিক্যালি এই লাল গুলো কি রিপ্রেজেন্ট করছে? এইগুলো হচ্ছে সলিউট, যেটা নন ভোলাটাইল। মানে এখানে এই সলিউশনের মধ্যে কি আছে? A প্লাস বি, ইয়েস অর নো? এই সলিউটকে কি নিচ্ছিলাম? বি নিচ্ছিলাম। তার মানে এখানে কি আছে? A প্লাস বি আছে। আর এখানে ভেপার প্রেসার কত হবে? স্যার অত হবে না, কারণ এখানে তো সলিউট আছে যেটা নন ভোলাটাইল। এখানে যেমন যদি আমি বলি যে অনেক তোমার ভেপার তৈরি হবে, এর রেসপেক্টে এখানে অনেক কম হবে, এর রেসপেক্টে এই সলিউশনে অনেক কম হবে, তাই জন্যই লিখেছি ভেপার প্রেসার ইজ লোয়ার। এখানে ভেপার প্রেসার কিন্তু অনেকই কম হয়। ওকে স্যার, তার মানে ভেপার প্রেসার, এই যে A প্লাস বি কাকে রিপ্রেজেন্ট করছে? ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। এবার ভেপার প্রেসার যেটা সলভেন্টের ক্ষেত্রে হবে, মানে পি, এটা ওটা অবভিয়াসলি গ্রেটার অ্যামাউন্ট, আর এটা অবভিয়াসলি কম অ্যামাউন্ট, কারণ এর মাঝখানে কি ঢুকে গেছে? সলিউট ঢুকে গেছে। ক্লিয়ার হলো জিনিসটা? তার মানে আমি একটা জিনিস লিখতে পারি যে PS মানে ভেপার প্রেসার অফ দ্য সলিউশনের ভ্যালুটা সব সময় কম হবে কার রেসপেক্টে? P অফ A। এটা লিখতে পারি। হ্যাঁ, এবার এখানে একটা বেসিক্যালি ডেরিভেশন আছে, ডেরিভেশনটা করছি। তার মানে স্যার এখানে লিখতে পারি যে টোটাল প্রেসার অফ দ্য সলিউশন উইল বি ইকুয়াল টু দ্য PS। টোটাল প্রেসার যদি বলি ওটা PS হয়ে যাবে। আর PS টা কার উপর ডিপেন্ড করছে? খালি PA। ভেপার প্রেসার কার তৈরি হচ্ছে? খালি P এর তৈরি হচ্ছে, তাই জন্য আমরা এটা লিখতে পারি। PT হচ্ছে টোটাল প্রেসার, আর টোটাল প্রেসার কার উপর ডিপেন্ড করছে? ভেপার প্রেসার অফ দ্য সলিউশন। আর এখানে ভেপার কারা তৈরি করছে? PA, তাই জন্য ইকুয়াল টু PA লিখলাম। ক্লিয়ার? এবার PA মানে কি? স্যার রাউস ল দিয়ে তো পড়েছিলাম, ভেপার প্রেসার কার উপর ডিপেন্ড করে? পিওর কম্পোনেন্ট আর তার মোল ফ্র্যাকশনের উপর, ওদের প্রোডাক্ট। তো PA নট কাই এ। বুঝতে পারলে? আশা করি বুঝে গেছো। এবার আমরা একটা জিনিস জানি, স্যার মোল ফ্র্যাকশনের একটা ফর্মুলা আছে, কি গো? কাই এ প্লাস কাই বি ইকুয়ালস টু 1। ইয়েস অর নো বাবু বলো? এগুলো কিন্তু জানা উচিত, এগুলো ক্লাস 1 মানে লেকচার 1 এর ভিডিওয়ে বলেছিলাম, বা পার্ট 1 এতে। PA নট হলো, এবার কাই এর জায়গায় কি ফর্মে লিখবো? স্যার কাই এটাকে আমরা 1 মাইনাস কাই বি ফর্মে লিখবো। ক্লিয়ার হলো? তার মানে 1 মাইনাস কাই বি করে দাও, তার মানে PA নট মাইনাস PA নট কাই বি হয়ে গেল। আর এইটা কি দিয়ে রিপ্রেজেন্ট করছি? PS দিয়ে করছি, PS। ওকে, এত অবধি টোকো। তারপর আমি মুছে আরো করাচ্ছি। এবারে আমি বেসিক্যালি কাকে সাবজেক্ট করব? আমি এই কাই বিটাকে সাবজেক্ট করব, ঠিক আছে? তো তাই জন্য আমি এরপরে আমি এই জায়গাটায় দেখাচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, তো আমরা এই জিনিসটাকে এবার এই দিকটায় লিখছি
দেখো সবাই স্টার দিয়ে লিখছি, আমরা কি করছি এই এসটাকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছি আর এই পার্টটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি, তার মানে কি হয়ে যাবে পি এ নট কাই বি ইকুয়ালস টু পি এ নট মাইনাস পি এস। এবার আমি কাকে সাবজেক্ট করব, মোল ফ্র্যাকশন অফ সলিউট, ঠিক আছে। তো কাইবিটা কি মোল ফ্র্যাকশন অফ সলিউট, ওটা কি হয়ে যাবে ইকুয়ালস টু পি এ নট মাইনাস পি এস ডিভাইডেড বাই পি এ নট। পি এ নট ক্লিয়ার হলো, এটাই হয়ে যাবে তোমার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক্সাম রেসপেক্টে, এই ফর্মুলাটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তার মানে আমরা কি দেখলাম, আমরা এটা আবার দেখতে পাচ্ছি যে স্যার পি এ নট কিন্তু এর ভ্যালুটা অবভিয়াসলি বেশি হবে, এটার ভেপার প্রেসারের ভ্যালু তো বেশি হবে, কারণ এ তো ভেপার বেশি তৈরি করবে। বেসিক্যালি এখানে তো একজনই ভেপার প্রেসার তৈরি করবে, ওটা হচ্ছে সলভেন্ট, আর সলিউশনের অবভিয়াসলি তো কম হবে, তাই জন্যই লিখেছি দেখো পি এ নট মাইনাস পি এস। তার মানে কি এটার ভ্যালু বেশি সব সময় আর সলিউশনের কম, ভেপার প্রেসার তো কম হবে, আর ভেপার প্রেসার অফ দ্য সলিউশন কার উপর ডিপেন্ড করছে, ওই স্যার সলভেন্টের উপর। ওটাই দেখো আবার প্রুভ হলো যে পি এ নট এর ভ্যালু আবার বেশি হবে উইথ রেসপেক্ট টু পি এস। ক্লিয়ার হলো, ক্লিয়ার হলো এই জিনিসটা, আশা করি ক্লিয়ার। এবার দেখো একটা খুবই বেসিক জিনিস, এই যে এই পার্টটাকে আমরা বলতে পারি লোয়ারিং ইন ভেপার প্রেসার। কতটা কমলো এটা থেকেই পেয়ে যাব, লোয়ারিং ইন ভেপার প্রেসার। এবার কার রেসপেক্টে কমলো, পি এ নট এর রেসপেক্টে। তো পি এ নটটা কে যদি একেবারে ইনকর্পোরেট করে দিই তাহলে টোটাল জিনিসটা কি হয়ে যাবে, টোটাল জিনিসটা হয়ে যাবে এই পুরো টোটাল জিনিসটা, মানে এই টোটাল জিনিসটা হয়ে যায় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। আচ্ছা এর সাথে এর মাইনাস করছি, তাই জন্য আমি দেখো ইকুয়েশনটাকে এইভাবে একটুখানি লিখছি, কাই বি ইকুয়ালস টু ডেল পি, মাইনাসটা বললাম তাই ডেল পি বলে একটা নতুন ফ্যাক্টর আনলাম, ডিভাইডেড বাই পি এ নট। এটা কি হয়ে গেল রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার, এটাকেও বলতে পারো পুরো জিনিসটাকে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসার। ক্লিয়ার হলো, এই ফর্মে বলতে পারো, এই ফর্মে বলতে পারো। চলো স্টুডেন্টস এবারে আমরা ডিসকাস করে নিই একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে, ওটা হচ্ছে দেখো এই যে কলিগেটিভ প্রপার্টিজ গুলো আমরা পড়ছি, কেন পড়ছি, কারণ আমরা এই কলিগেটিভ প্রপার্টিজ এর মাধ্যমে আমরা কিন্তু মোলার মাস বা মলিকুলার মাস অফ সলিউটকে বার করতে পারি, বুঝতে পারছো। এবার রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেসারের ক্ষেত্রে একটা সিমিলারলি ওরকম ধরনের একটা ফর্মুলা আছে, যে মোলার মাস অফ সলিউট বার করার একটা ফর্মুলা আছে, কি আছে এমবি। এমবি মানে মলিকুলার মাস বা মোলার মাস অফ দা সলিউট ইকুয়ালস টু ডাব্লিউবি। এই ডাব্লিউবিটা কি ওয়েট অফ দা সলিউট ইনটু এম এ মানে মলিকুলার মাস অফ দা সলভেন্ট ডিভাইডেড বাই ডাব্লিউ এ মানে কি ওয়েট অফ দা সলভেন্ট ইনটু পি এ নট। এবার পি এ নটটা কি ভেপার প্রেসার অফ দা পিওর কম্পোনেন্ট, আর যদি স্যার পি এ বলি তাহলে কি হবে ভেপার প্রেসার অফ দা সলভেন্ট, আর এটা হচ্ছে ভেপার প্রেসার অফ দা পিওর কম্পোনেন্ট অফ দা সলভেন্ট। পি এ নটটা কি ভেপার প্রেসার অফ দা পিওর কম্পোনেন্ট অফ দা সলভেন্ট, পিওর কম্পোনেন্ট আছে বলে এখানে নটটা আছে, এই গোলটা আছে, মাইনাস পিএস মানে ভেপার প্রেসার অফ দা সলিউশন একটা গিভেন টেম্পারেচারে থাকে, ডিভাইডেড বাই পি এ নট। পি এ নটটা কি সেই একই জিনিস ভেপার প্রেসার অফ দা পিওর সলভেন্ট। এই যে প্রত্যেকটা টার্মের এখানে মানে আমি সিগনিফিকেন্স লিখে দিয়েছি। পি এ নট দেখো ভেপার প্রেসার অফ পিওর সলভেন্ট, পিএস হচ্ছে ভেপার প্রেসার অফ দা সলিউশন, ডাব্লিউ এ কি ওয়েট অফ দা সলভেন্ট, ডাব্লিউবি কি ওয়েট অফ দা সলিউট, এম এটা কি মলিকুলার মাস অফ দা সলভেন্ট বা মোলার মাস অফ দা সলভেন্ট, আর এম বিটা কি মলিকুলার মাস অফ দা সলিউট বা মোলার মাস অফ দা কি হবে এম বিটা, স্যার এম বিটা সলিউট হয়ে যাবে মোলার মাস অফ দা সলিউট। এবারে একটা অঙ্ক দেখো বলেছে কি 0.5 গ্রাম অফ নন ভোলাটাইল সলিউট is dissolved in 100 গ্রাম অফ ইথাইল অ্যাসিটেট, ঠিক আছে। তার মানে ওয়েট অফ তোমার
সলিউট কত দেওয়া স্যার 0.5 গ্রাম, কারণ এত গ্রামই তো নন ভোলাটাইল সলিউটকে আমি ডিজলভ করেছি, এত গ্রাম অফ মানে ইথাইল অ্যাসিটেট, এই ইথাইল অ্যাসিটেট তার মানে কি হয়ে যাবে সলভেন্ট হয়ে যাবে, তার মানে আমি যদি বলি 0.5টা কি হয়ে যাচ্ছে W অফ বি 0.5 গ্রাম, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আর 100 গ্রামটা কি হয়ে যাবে ওয়েট অফ সলভেন্ট। এবার দেখো at 20 degree Celsius the vapor pressure of the solution and pure ethyl acetate, মানে স্যার পিএস দেওয়া আছে আপনার বলতে গেলে 72 টর, আর পিএ নট, এই যে পিওর ইথাইল অ্যাসিটেট মানে কি, ইথাইল অ্যাসিটেট তো সলভেন্ট, মানে পিএ নট দেওয়া কত দেখো 72.8 টর। আর কি বার করতে বলেছে দেখো মোলার মাস অফ দ্য সলিউট, তার মানে কোন ফর্মুলা, এই ফর্মুলা, ইজি জিনিস তো একদম। হ্যাঁ স্যার। তো কি করবে, তো একেবারে পুট করে দাও mb ইকুয়ালস টু wb ইনটু ma ডিভাইডেড বাই wa ইনটু pa নট মাইনাস ps ডিভাইডেড বাই pa নট। এবার রেসপেক্টিভ ভ্যালুগুলো পুট করো, পুট করার পর mb যে ভ্যালুটা আসে ওটা তোমার মোটামুটি ভ্যালুটা আসবে 40 গ্রাম পার মোল, 40 গ্রাম পার মোল। তোমরা একটু ভ্যালুগুলো ক্যালকুলেট করে নিও, ঠিক আছে? জাস্ট এই WB এর জায়গায় কি ভ্যালুটা বসাবে, WB এর জায়গায় 0.5 বসাবে, m এর জায়গায় কি বসাবে স্যার, m এর জায়গায় মলিকুলার মাস অফ A, দেখো ইথাইল অ্যাসিটেটের মাসটা কিন্তু তোমায় যোগ করে বার করতে হবে, ঠিক আছে? ওটা তোমার আসবে ওই 88 এর মতন, 88, কারণ ইথাইল অ্যাসিটেট মানে কি CH3 COO C2H5, yes or no? হ্যাঁ এটাই হবে, তো 88 গ্রাম হবে, তো এটা 88 গ্রাম হবে, যোগ করবে কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন 3 15, আবার কার্বন তার মানে 12, অক্সিজেন কত 16 করে 32, আর এটা দেখো কার্বন হচ্ছে 24, হাইড্রোজেন 5, যোগ করো 15 আর 12 কত হয় 27, 27 আর 32, 27 আর 32 কত হয় 27 আর 32 স্যার 59, 59 প্লাস 24 হচ্ছে তোমার 3 হাতে 1, তো 83 প্লাস 5 দেখো 88, তার মানে তোমার m এর জায়গায় 88 গ্রাম পেয়ে যাবে, এটাকে তোমায় বার করতে হবে। এবার WA কত দেওয়া, WA দেখো দেখো 100 গ্রাম। আচ্ছা PA নট কত দেওয়া, PA নট দেখো 72.8, এখানে 72.8 বসাবে, PS কত দেখো 72, PA নট কত 72.8, ভ্যালুগুলো রেসপেক্টিভ ভ্যালুগুলো পুট করবে, দেখবে 40 গ্রাম পার মোল অ্যানসার আসবে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আমরা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলো। আজকের জন্য টাটা, আবার কালকে নেক্সট ভিডিও আসবে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, বুঝতে পারছো? তার মানে আমরা কি দেখলাম যে ভেপার প্রেসার কমে যাবে, কখন কমে যাবে যখন একটা নন ভোলাটাইল সলিউটকে তুমি অ্যাড করবে ভোলাটাইল সলভেন্টের মধ্যে। ওকে, আর এলিভেশন হওয়া মানে পরের দিন পড়াবো বয়লিং পয়েন্ট বেড়ে যায়। তো আজকের জন্য টাটা, পড়াশোনা করতে থাকো আর জীবনে আগে এগোতে থাকো, বাই।